Like what? গত মাসে সমস্ত যা ছিল সেগুলো সমস্তই শেষ হয়ে গেছে, তাই আবার নতুন করে এ মাসের জন্য নিয়ে আসা হয়েছে কিছু জিনিসপত্র। ওই 2000 টাকার মতো জিনিসপত্র আনা হয়েছে। তো আরও অনেক কিছুই লাগবে, তো এখন আপাতত এগুলোই নিয়ে আসা হয়েছে। তারপরে যখন লাগবে তখন আবার মানে একটু একটু করে আনা হবে। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে বিস্কিট শেষ হয়ে গেছিলো, তো একটা ক্রিম কেকার বিস্কিট ঢেলে নিলাম। তো এতদিন ওই খাস্তা বিস্কুট যেগুলো বলে বেকারি বিস্কুট সেগুলোই মানে খাচ্ছিলাম। তো এখন একটা ক্রিম কেকার বিস্কুট ঢেলে নিলাম। তো কারণ বিস্কুট একদমই শেষ হয়ে গেছে, আর বিস্কিটটা তো দেখলেনই, মানে প্যাকেটের মধ্যে মানে গোটা বিস্কুটের থেকে ভাঙা বিস্কুটের সংখ্যাটাই মনে হয় বেশি। তো যেগুলো যেগুলো মানে একটু একটু ভেঙে গেছে সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো একদম পুরো ভেঙে গেছে তো সেগুলো তো আর রাখা যাবে না, তো সেগুলো আমি এখন মানে খেয়ে নিলাম। আর এদিকে দেখুন আমি মানে চাটা খেয়ে নিয়েছি, এখনও কিন্তু বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। ওদিকে ছেলে উঠে গেছে, ছেলেকে রেডি করে দিয়েছি, ও এখন খেলা করছে, আর আমি এদিকে চা খেয়ে নিয়েছি। তো ওকে খাওয়াবো, কারণ ও তো সকালবেলা একবার খায়, সেই কারণে একটু বেলা করেই খাওয়াই। তো ওই যে দেখুন ও ওখানে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এখনও রান্নাবান্না কিছুই হয়নি, এদিকে আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপরে ছেলের খাবার মানে বানিয়ে ছেলেকে খাওয়াবো, কারণ ছেলের খাবার এখনও বানাইনি। তো আজকে ভাবছি একটু ওকে অন্যরকম কিছুই বানিয়ে খাওয়াবো, কারণ রোজ রোজ একই রকম জিনিস তো ওর খেতে ভালো লাগে না হয়তো। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবেই কিছু দেবো বানিয়ে। তো এই যে দেখুন কলা নিয়ে এসেছিলাম ওর জন্য, তো মানে কয়েকটা ওই 4-5টার মতো কলা নিয়ে এসেছিলাম। তো 2টো কলা আছে, তো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম নষ্ট হয়ে যাওয়া গিয়ে ফেলে দেওয়ার থেকে তো ওই জন্য কিছু বানিয়ে দেওয়া যাক। তো এই যে আজকে একটু অন্যরকম বানিয়ে দিচ্ছি, ওই কলা আর একটা ডিম দিয়ে একটু প্যানকেক মতো বানিয়ে দেব। তো মিষ্টি আর কিছু দেবো না, কারণ কলাগুলো খুব মিষ্টি। একটু সামান্য মতো লবণ দিয়েছি, কারণ নালে না ভালো লাগে না, কারণ এখন যেহেতু ও স্বাদ পেয়ে গেছে। আগে যেমন ছোটোবেলায় এখন বানিয়ে দিয়েছিলাম তখন ওকে লবণ দিতাম না, তো সেই কারণে লবণ না ছাড়াই বানিয়েছিলাম। আর এখন যেহেতু ওকে লবণ দিই খাবারে, তো লবণের স্বাদটা তো ও বুঝে গেছে, তো সেই জন্য একটু লবণ দিলাম, নালে তো মানে ভালো লাগবে না, খেতে চাইবে না। তো যাই হোক, এই যে দেখুন ভালো করে ডিম দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। প্রথমে তো কলাগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিলাম। প্রথমে চামচের সাহায্যে, কাঁটা চামচের সাহায্যে করছিলাম, হচ্ছিল না, তো সেই কারণে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি ভালো করে। তারপর একটা ডিম দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমি তো ওকে তেল দেবো না, একটু ওই বাটার দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে, আর আমি ওই চামচে করে দিয়েছি। তো প্রথমেই 4টের মতো দিয়েছি। তো এগুলো না প্রথমে দিয়েছি তো মানে উঠতে চাইছিল না, বুঝতে পারছিলাম না। তো এই যে তুলেছি, মানে প্রথমে উঠতে চাইছিল না, জানি না কেন। এর আগের বারে করেছি, খুব সুন্দর উঠে গেছে জানেন তো। তো এবারে তুলতে গেলে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নেব। তো এই যে ভাজা হয়ে গেছে ভালো করে, কিন্তু উল্টিয়ে পাল্টে চেপে চেপে আমি না ভেজে নিয়েছি জানেন তো। তো বাটারটা ওই একবারই দিয়েছিলাম, আর দিইনি। তো বাকিগুলোও ভেজে নিচ্ছি। তো এখন মানে সবটাই দিয়ে দিয়েছি। এই যে 5টার মতো, মানে 5টা বড় মতো হয়েছে, আর একটা একটু ছোটো মতো হয়েছে। তো এগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। সবগুলো তো ও আর খায়নি, তো আমরা তারপরে খেয়ে নিয়েছিলাম, মানে ও ওই 3-4টের মতো খেয়েছিল, তারপর বাকিটা আমরা খেয়ে নিয়েছিলাম।
তো যাই হোক, ওগুলো মানে বানানো হয়ে গেছে প্যানকেকগুলো। তো ছেলেকে দিয়েছিলাম, ছেলে খেয়েছে, মোটামুটি খেয়েছে। মানে ও সমস্ত কিছু খায়, কিন্তু কোনটা ভালো খায় কোনটা খারাপ খায় আমি কিছু বুঝতে পারি না, জানেন তো। তো যাই হোক, ও তো খেয়েছে। আর এদিকে দেখুন, আমি ঘর দুয়ারগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে রান্না মা বসিয়েছে, ভাতটা বসিয়েছে। তো মা একরকম করবে, আমি একরকম করব। তো এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন আপাতত মা মানে রান্নাঘরে ঢুকেছে, রান্না করছে। তারপর আমি ঝাড় দিয়ে তারপর আমি রান্না করব। তো এই যে দেখুন, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। মা এখানে রান্না করেছে কি সব রকম সবজি দিয়ে, আর একটা ডাঁটা ছিল, মানে কি ডাঁটা আমি জানি না, সেই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছে, মানে সিদ্ধ মতো করেছে, হাজব্যান্ড খেতে ভালোবাসে বলে। আর আমি এদিকে করেছি ঝিঙে আলু পোস্ত। তো এটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ ছেলে কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি ছেলের জন্য খাবার বসিয়েছি। এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, জানেন তো। তো এখন ছেলের খাবার বসিয়েছি। আজকে ছেলেকে দুপুরে অন্যরকম একটু বানিয়ে দেবো, মানে এই সবজি দিয়ে একটু ঝিঙে, মানে আমাদের ওই ঝিঙের থেকে একটু ঝিঙে তুলে রেখে দিয়েছিলাম, সে ঝিঙে আছে, কুমড়ো আছে, আর আলু আছে। তো এগুলো দিয়ে একটু গোবিন্দভোগ চাল দিয়ে, যেটা ফ্যানে ফ্যানে ভাত বলে, ফেনা ভাত, সেরকমই বানিয়ে দেবো আজকে। আর ডাল দেবো না, শুধু ওই ফেনা ভাতই বানিয়ে দেবো। আর ওর মধ্যে তেমন কিছুই দেবো না, ওই শুধু একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে বানাবো। তো ছেলে তো দেখলাম খেলো, ভালোই, আমার তো ভালোই লেগেছিলো। আমি একটু প্রথমে খেয়ে দেখেছি, কারণ যে কোনো জিনিস ওকে দেওয়ার আগে আমি আগে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো যাই হোক, এই যে দেখুন, মুদিখানা বাজার করে নিয়ে এসছে, কিছু কিছু জিনিস নিয়ে আসে, যেমন ডিম, সার্ফ, নুন, ডাল, 2 রকমের ডাল, বিস্কিট, এই গরম মশলা, এই সমস্ত জিনিস, তারপর তেল নিয়ে আসা হয়েছে। তো এই টুকিটাকি জিনিসগুলো নেওয়া হয়েছে আপাতত, তারপরে যা লাগবে আবার পরে নিয়ে আসা হবে। তো যাই হোক, ওদিকে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন চলে এসেছি, এখন ঘর দুয়ারগুলো মুছে নেব, কারণ ওদিকে ছেলে ঘুমাচ্ছে। তো ঘর দুয়ার মুছে তারপর আমি যাব স্নান করতে, তারপরে স্নান টান করেছে ছেলেকে খাওয়াবো, ছেলে ঘুম থেকে উঠে বলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে, আর আপনারা ভালো থাকবেন।